বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগে লুটতরাজ চালালো দুষ্কৃতীরা। আজ সকালে গৃহকর্তা বাড়িতে এসে দরজা খুলতেই পুরো বিষয়টি প্রত্যক্ষ করেন। ঘটনার জেরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে বীরনগরে প্রাথমিক স্কুল সংলগ্ন এলাকায় বাড়ি পরিমল চন্দ্র ঘোষের। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী আর 3 মেয়ে বাইরে থাকেন। রায়গঞ্জের বাড়িতে মাঝে মধ্যে পরিমল বাবু থাকতেন, একসময় ভাড়াও ছিল, পরবর্তীতে ভাড়া উঠে যায়। এরপর বাড়ি তালা বন্ধ করে 30শে নভেম্বর ছোট মেয়ের বাড়ি ব্যাঙ্গালোরে চলে যান তিনি। আজ বাড়িতে এসে তালা খুলতেই দেখেন প্রতিটা ঘর লণ্ডভণ্ড। তিনি বুঝতে পারেন তার বাড়িতে চুরি হয়েছে। এরপর তিনি তার ভাইপোকে খবর দেন। বাড়িতে পুলিশ আসে। পরিমলবাবু পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছেন। তিনি জানেন কিছু নগদ টাকার পাশাপাশি 5টি সিলিং ফ্যান, একটি টেবিল ফ্যান এবং একটি বাক্স ভর্তি কাঁসা পিতলের বাসনপত্র, 2 আলমারি ভর্তি জামা কাপড় নিয়ে গিয়েছে চোরের দল। 2 লক্ষ টাকার মতন জিনিস চুরি গিয়েছে বলে জানিয়েছেন পরিমলবাবু। রায়গঞ্জ শহরের বুকে এমন চুরির ঘটনায় আতঙ্কে কাঁপছে ওই এলাকার মানুষজন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। একটু বলেন আপনার নামটা যদি একটু বলেন। পরিমল চন্দ্র ঘোষ। কি করেন আপনি? আমি আর্মি রিটায়ার পেনশন পাচ্ছি। বাড়িতে কে কে আছে? বাড়িতে এই বাড়িতে আর কেউ নেই। আমি একাই থাকতাম। মাঝে মাঝে মেয়ে, আমার 3টা মেয়ে, একটা পুনাতে থাকে, একটা ব্যাঙ্গালোরে থাকে, একটা কলকাতা থাকে। তো এই বাড়িতে আপনি থাকতেন না? না না, আমি থাকতাম মাঝে মাঝে থাকতাম। মাঝে মাঝে আবার ভাড়া আগে ছিল, পরে লাস্ট টাইমে আর ভাড়া পাইনি। তারপরে আমি 30 নভেম্বরে চলে গেছি ছোটো মেয়ের সাথে ব্যাঙ্গালোরে। তো বলছি যে কেমন করে কে সংবাদ দিল আপনাকে যে আপনার বাড়িতে চুরি হয়েছে? না, কেউ সংবাদ দেয়নি, আমি নিজেই প্ল্যান করে এসেছি। কবে? 12 তারিখে কলকাতায় পৌঁছেছি। কলকাতায় এসে আমার আবার পেসমেকার, তো কার্ডিও দেখিয়েছি, গ্যাস্ট্রো দেখিয়েছি, ওই ডাক্তার দেখিয়ে তারপরে আজকেই সকালে এলাম বাড়িতে। বাড়িতে এসে কি দেখলেন? হ্যাঁ, বাড়িতে এসে কি দেখলেন? এই তো এইভাবে পুরা খোলা ভাবে, কিন্তু বাইরে কিন্তু দরজা সবই আমি করে চাবি দিয়েই খুললাম। বলছি যে বাড়িতে অর্নামেন্টস বা টাকা পয়সা রেখে গেছিলেন? এখন টাকা পয়সা কি আছে ছিল আমার তো খেয়াল নেই। সবচেয়ে লকারের চাবি, তারপরে দলিলপত্র, এই সমস্তগুলো ছিল ভ্যালুয়েবলের মধ্যে। তো সোনা গয়না কিছু হারিয়েছে? সোনা গয়না ছিল না। বলছি যে মোটামুটি কিরকম টাকার জিনিস নিয়েছে বলে মনে হয়? আমার মনে হয় 2-এর কম না, 2 লাখ টাকার। সেগুলো কি ধরনের জিনিস? থালা বাসন? থালা বাসন, এক ট্যাঙ্ক ভর্তি কাঁসার বাসনপত্র ছিল, 5টা সিলিং ফ্যান, একটা টেবিল ফ্যান, আর থালা বাসন তো নর্মালও এদিকেও ছিল। তারপরে এখানে লাভওয়ালার সমস্ত জিনিসপত্র ছিল, সব কিছু শেষ। 2টা আলমারি ভর্তি জামা কাপড় ছিল। জামা কাপড়গুলো নিয়ে গেছে? সবই তো শেষ, দেখেন না, সব খোলা। প্রশাসন থেকে তো এসছিল, পুলিশ এসছিল। পুলিশ তো এসছিল, এসে লিখে টিখে নিয়ে গেল। কি বললেন তারা? তারা কিছু বললো না। আমরা তো সকালেই প্রথমে আমার ভাইস্তাকে টেলিফোন করলাম, ভাইস্তা আসলো, ভাইস্তা থানায় চলে গেল। তারপরে আমাকে বললো তোমাকেও আসতে হবে। তারপর আমি গেলাম, তারপরে ওখানে রিপোর্ট জমা করলাম, তারপরে আসলাম, বলে যে আমরা লোক পাঠাচ্ছি জান। এর আগেও এক পার্টি এসেছিল, সব ফটো টটো করে নিয়ে গেছে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।